চাহিদা অনুযায়ী গ্যাস বিদ্যুৎ মিলছে না শিল্প কারখানায়। এই অভিযোগ করে ব্যবসায়ী নেতারা বলছেন এতে ভয়াবহ ক্ষতির মুখে শিল্প উৎপাদন। রাজধানীর একটি হোটেলে জ্বালানি সংকট বিষয়ে বিসিআইয়ের আলোচনায় ব্যবসায়ীরা আরও জানান, বেশিরভাগ শিল্প নগরীতে গ্যাস ও বিদ্যুৎ সংকট এতই তীব্র যে ক্রয়াদেশের পাশাপাশি কারখানাগুলোর উৎপাদন কমেছে 40%। তবে জ্বালানি সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। নাজিবুর রহমানের রিপোর্ট। বিদ্যুৎ কেন্দ্র, বাসাবাড়ি এমনকি যানবাহন চলাচলে গ্যাসের চাহিদা বেড়েছে দেশজুড়ে। তবে শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কমেছে অনেকটা। সেই সাথে দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি ব্যবসায়ীদের করে তুলেছে দিশেহারা। এমন বাস্তবতায় ক্ষতির মুখে রপ্তানি খাতসহ দেশের উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো। ব্যবসায়ীদের সংগঠন বিসিআইয়ের আলোচনায় বক্তারা বলেন, চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, তাই কমেছে রপ্তানি। সমস্যা সমাধানে বাসাবাড়ি ও যানবাহনে সরবরাহ কমিয়ে কারখানায় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। তবে জ্বালানি উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়িয়ে সমস্যা সমাধান করতে চায় সরকার। জানান, জ্বালানি খাতে সরকারি ক্রয়ে গত 3 মাসে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। আপনি যতই বলেন আমি গ্যাসের উপর নির্ভর করব, করবো, এগুলো কিন্তু আমাদের কাজে আসবে না। তো ওই জন্য রিনিউয়েবল এনার্জির জন্য আমাদেরকে বড়োভাবে যেতে হবে সব জায়গাতে। যেখানে বিনিয়োগটা হওয়ার দরকার ছিল সেখানে বিনিয়োগটা হয় না, যেখানে বিনিয়োগটা অপ্রয়োজনীয় ছিল, যেটা অপচয় হয়েছে, সেখানে বিনিয়োগটা হয়েছে। আমরা এই সপ্তাহে 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য অ্যাডভার্টাইজ করতে চাই। ব্যবসা বাণিজ্য খাতে বিগত সরকারের আমলে যেসব নৈরাজ্য ছিল সেসবের বিষয়ে অভিযোগ জানানোর বদলে সমস্যা সমাধানের পরামর্শ চান বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে শিল্পে গ্যাস সংযোগ যে নীতিমালা, এটা এক ধরনের দাসখত। এই দাসখত থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে ট্রান্সপারেন্টলি নিজেদেরকে রেকগনাইজ করতে হবে। এই যে সার্ভেলেন্স ভিজিলেন্স টিম যখন বিভিন্ন সময় যাচ্ছে, বলা হচ্ছে দিস অ্যামাউন্ট টু আ ডিফল্ট, and then immediately you start negotiating with him ভাই কত টাকায় সেটেল করা যায়। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয় সেমিনারে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।